রাজনীতির মাঠে বন্ধু শত্রু বলে কথা নেই। ক্ষমতা নিজের হাতে রাখতে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। আসন্ন নির্বাচন এবার মুখোমুখি দুই ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশ খেলাফত মজলিসে আমির হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং জমিয়াতে ওলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমি। আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন নিয়ে কোনো ধরনের সমঝোতায় যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি জানান, আসন সমঝোতার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে, একাধিক আসন অন্য দলের জন্য ছাড় দেওয়া হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ ৪ আসনে কোনো কম্প্রোমাইজ করবে না। ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য অটুট রয়েছে এবং সে ঐক্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জ ৪ আসনটি খেলাফতে মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। রিকশা মার্কা প্রতীকে খন্দকার আনোয়ারের জন্য এই আসনটি অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির সমর্থন পেয়েছে জমিয়াতে ওলামা ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমি। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। জানা গেছে, মামুনুল হক ও মুফতি মনির হোসেন কাসেমি দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি রাষ্ট্রীয় আমন্ত্রণে তারা একই সঙ্গে আফগানিস্তান সফরেও গিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস আসনটি জোটের কাউকে না ছাড়লে বিএনপি জোটের মনোনয়ন পাওয়া মুফতি মনির কাসেমির মুখোমুখি হবেন রিকশা মার্কা প্রতীকের খন্দকার আনোয়ার। বিষয়টি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও গাজীপুর ৩ আসনের প্রার্থী মাওলানা ইহসানুল হক জানান, জোটের প্রতিদ্বন্দ্বিতার কারণে মামুনুল হক ও মুফতি মনির হোসেন কাসেমির ঘনিষ্ঠ বন্ধুত্বে কোনো ফাটল ধরবে না। হ্যাঁ, আমাদের সাথে ওনার ভালো সম্পর্ক। এখানে আমরা প্রার্থী দেওয়ার সাথে ওনার সাথে সম্পর্ক ভালো মন্দের তো কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে এই সমঝোতার যে জোট, এই জোটের কোনো না কোনো প্রার্থী তো ওখানে থাকবেই। আমরা মনে করি না, আমরা এটা মনে করি না। কারণ এখানে কোন আমাদের দলের প্রার্থী দেখ বা না দেখ, এই জোটের কোনো না কোনো প্রার্থী তো থাকবেই। স্বাভাবিকভাবেই একটা জোটের প্রার্থী তো থাকবেই। কাজে এই জায়গায় ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই। আমরা মনির কাসেম সাহেবের সাথে আমাদের ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে, আমি নিজেও নারায়ণগঞ্জ কারাগারে জেলখানায় ছিলাম। মনির কাসেম সাহেবের সাথে উনি নারায়ণগঞ্জ কারাগারে জেলখানায় ছিলেন আওয়ামী লীগের আমলে। আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক। এইটা আমাদের প্রার্থী দেওয়া না দেওয়ার সাথে এই ব্যক্তিগত সম্পর্কের জায়গায় মানে কোনো সমস্যা সৃষ্টি করার মতো না। কোনো অবনতি হয়েছে বলে আমি জানি না, বা হওয়ার কোনো কারণও দেখি না। জানা গেছে, জামায়াত নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপিকে সমর্থন করেছে, তবে এই ধরনের কোনো আলোচনা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের টেবিল থেকে আসেনি বলে জানান মামুনুল হক। প্রয়োজনে নারায়ণগঞ্জ ৪ আসনে দলের শক্ত অবস্থানের উপর ভর করে এককভাবে নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ খেলাফত মজলিস। আজাদ ফারুক, সময়ের আলো।